শুভ অষ্টমী। আর আমি সকাল সকাল চলে এসেছি অষ্টমীর অঞ্জলি দিতে। না মানে সকাল মানে ওই বাজে ঘড়ি 11:30টার মতো হবে। দাঁড়ান আগে অঞ্জলিটা দিয়ে নিই, তারপরে আপনাদের সাথে গল্প করছি। বিষ্ণু নম তদ বিষ্ণু পরমং পদং সদা প্রসন্তি সূরা দীপিব চক্ষুরাতদম নম অকল্য মণ্ডলাকারং ব্যাপ্তং জানম চরাচরম তৎপদং দূর্ষিতং জানম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু হ্যাঁ, কি যেন বলছিলাম। বাপরে বাপ, এখানে এসে আই এম তো জাস্ট অবাক। মানে এখানে যে এত বাঙালি থাকে জানতামই না। আর আজ দেখুন মায়ের কৃপায় সব এক জায়গায় এসছি। এখানে না এলে বুঝতেই পারতাম না যে আমাদের আশেপাশে এত বাঙালি রয়েছে। দুপুরবেলায় মায়ের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, আপনারা সকলে। হ্যাঁ, এই কারণেই অঞ্জলি দেওয়ার পর আমরা বসেছিলাম কখন মায়ের প্রসাদ গ্রহণ করব। আর সকাল থেকে তো না খেয়ে ভীষণ খিদে পেয়ে গেছে। আর এই দুর্গাপুজোটা হচ্ছে আমাদের সোসাইটির একেবারে পাশে, তাই আমাদের যাতায়াতের কোনো অসুবিধাই নেই। আর ষষ্ঠী থেকে দশমী দুবেলা এইভাবে মায়ের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। আর আজ যেহেতু অষ্টমী, অষ্টমী মানে লুচি, ছোলার ডাল, তরকারি, এছাড়া তো হবেই না। আর এই দিকে এখনো অষ্টমীর অঞ্জলি চলছে, তবে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সন্ধি পুজো শুরু হয়ে যাবে। আর মায়ের পুজো করানোর জন্য 3জন ব্রাহ্মণ কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকেই এসছেন। ঢাকের আওয়াজে মনটা ভরে গেল। শুরু হয়ে গেছে সন্ধি পুজো। আর এই সন্ধি পূজা দেবী দুর্গার আরেক অসুর দলনী রূপের পুজো, যেই রূপের নাম দেবী চামুণ্ডা। এই অষ্টমী আর নবমীর সন্ধিক্ষণে দেবী চামুণ্ডা চণ্ড ও মুণ্ড নামের 2 অসুরকে বধ করেছিলেন। তাই অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে দেবী চামুণ্ডার পুজো করা হয়। আর হ্যাঁ, আমি কিন্তু সন্ধি পুজো এত বছরেই প্রথমবার দেখছি। মানে ভাবতে পারছেন, যখন আমি বাড়িতে ছিলাম কখনো মনে হয়নি যে ঠাকুরের কাছে গিয়ে আমি সন্ধি পুজো দেখি। তখন সারাদিন ঘরে বসে যেন দিন কেটে যেত। আর আজ এখানে থেকে আমার মনে হচ্ছে একটা মুহূর্ত যেন না মিস করি, সব সময় ঠাকুরের কাছে বসে থাকি। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।